ভারতের উত্তরপ্রদেশের রামপুর প্রায় ২৫০ একর জুড়ে গড়ে ওঠা মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় এখন অস্তিত্বের সংকটে। প্রশাসনের দাবি ৪০টি ভবনের মধ্যে ৩৮টি অবৈধ, তাই সেগুলো ভেঙে ফেলতেই হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, যেসব আইনের কথা বলা হচ্ছে ভবন নির্মাণের সময় সেই উন্নয়ন কর্তৃপক্ষের এখতিয়ারই ছিল না। কিন্তু বিতর্ক এখানেই শেষ নয়। গত কয়েক বছরে উত্তরপ্রদেশ জুড়ে একের পর এক মুসলিম নাম বদলে দেয়া হয়েছে। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘল সরাইয়ের জায়গায় এসেছে দীনদয়াল উপাধ্যায়ের নাম। এখন বদলানো হচ্ছে মুস্তফাবাদ, জালালাবাদ, ফাজিলনগর সহ অনেক এলাকার নাম। শুধু নাম পরিবর্তনই নয়, ২০১৭ সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশে মুসলিমদের বাড়িঘর, দোকান, মাদ্রাসা, মসজিদ এবং বিভিন্ন স্থাপনায় বুলডোজার অভিযান নিয়ে বহু বিতর্ক হয়েছে। প্রশাসনের দাবি, এসবই অবৈধ দখলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। কিন্তু মানবাধিকার সংগঠন ও বিরোধীদের অভিযোগ, এই অভিযানে বড় অংশই মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিতর্ক শুধু বিশ্ববিদ্যালয় কিংবা শহরের নামেই সীমাবদ্ধ নয়, তাজমহল নিয়েও বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতাদের দাবি, এটি তেজমহলয় নামে একটি প্রাচীন শিব মন্দির ছিল, যা পরে মুঘল সম্রাট শাহজাহান দখল করে মমতাজ মহলের সমাধিসৌধে রূপান্তর করেন। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে হিন্দুত্ববাদী রাজনীতির দীর্ঘমেয়াদী আদর্শিক লক্ষ্য। দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মতে এটি শুধু অবৈধ নির্মাণের প্রশ্ন নয়, তবে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং মুসলিম পরিচয়ের দৃশ্যমান উপস্থিতি কমিয়ে আনার রাজনৈতিক প্রক্রিয়া। অন্যদিকে বিজেপির বক্তব্য, এসব অভিযোগ রাজনৈতিক। দলের দাবি, আইনের চোখে অবৈধ নির্মাণের কোনো ধর্ম নেই। একইভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত তাদের ভাষায় ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের অংশ। নাদিম মারজান, সময় সংবাদ।